আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আপনারা দেখছেন গত 12 তারিখ থেকে আমাদের শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি এবং পাশাপাশি আমাদের শতভাগ উচ্চ ভাতা, সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার দাবিতে আমরা গত 12 তারিখ থেকে অর্থাৎ গত 12 ফেব্রুয়ারি থেকে আমরা জাতীয় প্রেস ক্লাবে অবস্থান করছি। আজ প্রেস ক্লাবে অবস্থানের 14তম দিন। আজকের কর্মসূচি হিসেবে আজকে আমাদের শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে আমাদের লং মার্চ ছিল। লং মার্চ শিক্ষা মন্ত্রণালয়, আমরা লং মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের জন্য আমরা শান্তিপূর্ণ ভাবে আমরা মিছিলের মাধ্যমে বাংলাদেশের হাজার হাজার এমপিভুক্ত শিক্ষকের সঙ্গে নিয়ে আমরা যাচ্ছিলাম। আপনারা দেখছেন যে শিক্ষা ভবনের পশ্চিম সাইডে পুলিশ ব্যারিকেড দিয়েছে এবং আপনারা আরো খেয়াল করে দেখছেন পিছনে জলকামান রেডি করা হয়েছে। আমাদেরকে বাধা দেওয়া হয়েছে, এখানে ব্যারিকেড দিয়ে শিক্ষকদের আটকিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে শিক্ষা মন্ত্রণালয় যেতে বাধা দেওয়া হচ্ছে। আপনারা সবাই জানেন যে এদেশের শিক্ষক সমাজেরা অত্যন্ত নিগৃহীত, অত্যন্ত নিষ্পেষিত। যে দেশ গড়ার প্রধান কারিগর শিক্ষকেরা, যে শিক্ষকেরা শিক্ষাদান করে আজকের মন্ত্রী, আমলা, এমপি, পুলিশ, এসি, ডিসি তৈরি করে, সেই শিক্ষকদেরকে যুগের পর যুগ ধরে অর্থাৎ বিগত শতাব্দী ধরে বাংলাদেশে বঞ্চিত করে রাখা হয়েছে। আপনারা জানেন এন্ট্রি লেভেলের একজন শিক্ষকের মাত্র বেতন 12,500 টাকা এবং আমাদেরকে মাত্র 1,000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়, যেটা আসলে আমরা বলতে চাই যে পৃথিবীর ইতিহাসে এমন প্রশ্ন সম্ভবত আর নেই। এবং যেখানে নামমাত্র 500 টাকা আমাদের চিকিৎসা ভাতা দেওয়া হয়। একটা শিক্ষকের পরিবারে যদি 4 জন সদস্য থাকে তাহলে 500 টাকাতে কিভাবে তাদের চিকিৎসা হয়, সেটা আপাতত দেশের জনগণের কাছে আমাদের প্রশ্ন। মাত্র 1,000 টাকায় বাংলাদেশের কোথায় কি অবস্থায় কিভাবে বাড়ি ভাড়া পাওয়া যায়, সেটা আমাদের প্রশ্ন। আপনারা জানেন 2005 সাল থেকে এনটিআরসি কর্তৃক নিবন্ধিত ব্যক্তিরা শিক্ষকতা পেশা আসতে পারেন ফলশ্রুতিতে, এবং 2015 সাল থেকে যেহেতু এনটিআরসি এটি লেভেলে শিক্ষক নিয়োগ দিচ্ছেন, যার জন্য আমরা বাড়ি থেকে 500-700 কিলোমিটার দূরে চাকরি করছি। সুতরাং আমাদের বাড়ি ভাড়াটা অত্যন্ত জরুরি। আমরা যেহেতু বাড়ি থেকে 500-700 কিলোমিটার দূরে পরিবার পরিজন ছেড়ে আমরা চাকরি করছি, আমাদের বাড়ি ভাড়াটা অত্যন্ত জরুরি। এখানে আমাদের বেতনের সিংহভাগ চলে যায় বাড়ি ভাড়াতে, মানে আমাদের খাবার থাকে না, আমাদের পরিবারকে দেওয়ার মতো অবস্থা থাকে না, বাবা মাকে দেওয়ার অবস্থা থাকে না, নিজেরা চলতে পারে না। তাই বাড়ি ভাড়াটা অত্যন্ত যৌক্তিক, এবং যে বাড়ি ভাড়া আমাদেরকে দেওয়া হয়নি এটা একটা অত্যন্ত অমানবিক। আমরা মাত্র 1,000 টাকার নাম মাত্র বাড়ি ভাড়া পাই। তাই আমাদের দাবি, আমরা এখান থেকে সরকারকে জানাতে চাই, সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টাকে জানাতে চাই আমাদেরকে পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া দেওয়া হোক। অর্থাৎ সরকারি নিয়মে আমরা পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া চাই, আমরা পূর্ণাঙ্গ উচ্চ ভাতা চাই। আমরা মাত্র 25% উচ্চ ভাতা পাই। আপনারা জানেন যেখানে একজন এন্ট্রি লেভেলের শিক্ষক মাত্র 3,125 টাকা উচ্চ ভাতা পায়। আপনাদের কাছে প্রশ্ন, 3,125 টাকায় একজন শিক্ষক কিভাবে ঈদ করেন, একজন শিক্ষক কিভাবে কুরবানির ঈদ করেন, কিভাবে তার পরিবার পরিজনকে নিয়ে রোজার ঈদ করেন, কাপড় চোপড় দেন? সারা দেশ আনন্দিত থাকে, সারা দেশের আমরা সন্তানকে শিক্ষা দিই, অথচ আমরা আমাদের নিজেদের শিক্ষাটা আমাদের পরিবার আনন্দ থেকে বঞ্চিত। আমরা ঈদের সময় আমরা একটা ঈদ বোনাস পাই না, আমরা ঈদের সময় আমরা পরিবারকে নিয়ে আনন্দ ঈদ করতে পারি না। তাই স্বাভাবিকভাবে আমরা সরকারি নিয়মে পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া এবং 100% উচ্চ ভাতা চাই এবং চিকিৎসা ভাতা চাই। তাছাড়া শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করে মৌলিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই। এ দাবি আপামর সমস্ত জনগণের, কৃষক, শ্রমিক, জনতা, রিক্সা চালক, দিনমজুর সবার। এটা আমাদের আন্দোলন আজ 14 দিন ধরে চলছে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। প্রয়োজন আমরা পুরো রমজান এখানে এই প্রেস ক্লাবে থাকবো এবং আমরা ঈদ প্রধান উপদেষ্টার অর্থাৎ যমুনার ধারা আমরা যে ঈদের নামাজ পড়বো, এটা আমাদের পরবর্তী পরিকল্পনা।